গাইস আসসালামু আলাইকুম। পত্রিকায় দেখলাম ইলিশ মাছের দাম অনেক চড়া। তো দাম অনেক চড়া থাকলে কি আমরা তো মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি যারা আছি তারা তো ইলিশ মাছ আগের থেকে খাওয়া শেষ। কারণ ঘটনা হইলো পয়লা বৈশাখ ইলিশ মাছ না কিনলে কি হইতো না, এই পান্তা ভাত না খাইলে কি হইতো না। তা আমার হুদায় কেনার দরকারটা কি? এই পান্তা ভাত আর ইলিশ মাছ আর এই সেই আবি যাবি বক্কর চক্কর কইরা মানে এগুলো করার কোনো আমাদের দরকার আছে? আমার তো মনে হয় না যে এগুলো কোনো দরকার আছে। এইটা মানে বুক বিলাস এইগুলো হইলো মানে বড় লোকদের ব্যাপার সেটা। তারা 2200 টাকা দিয়া ইলিশ মাছ কিনতে পারবো, পরে গরম ভাত পানি দিয়ে ভিজায় তারা সকালবেলা খাইতে পারবো, এটা হলো তাদের সকাল লাভ। কিন্তু গরিবদের তো আর এটা নাই। মনে করেন এই 2200 টাকা দিয়ে ইলিশ কেনার মতো মধ্যবিত্ত ফ্যামিলি বলেন অথবা গরিব ফ্যামিলি বলেন এদের দ্বারা কি কোনোভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। এই গরু গুস্ত তারপরে ইলিশ মাছ এইগুলো তো মনে করেন মধ্যবিত্ত প্লাস গরিব যারা আছে এরা এখন মনে করেন এদের নাগালের একদম বাইরে চলে গেছে। এই সব জিনিস এখন বড় লোকদের ব্যাপার স্যাপার, তারা কিনবো তারা খাইবো, এইগুলো এখন মানে বড় লোকদের খাবার দাবার হয়ে গেছে। এইগুলা এখন মানে গরিবদের জন্য বলা মানে কোনোভাবেই সম্ভব না যে ইলিশ মাছ আর গরু গুস্ত এটা হলো গরিবদের খাবার, অসম্ভব। এটা হলো বড় লোকের খাবার। তো পয়লা বৈশাখ এগুলো যা আছে এগুলো সব হলো বড় লোকদের ব্যাপার স্যাপার, এগুলো গরিব মধ্যবিত্ত যারা আছে এদের জন্য না। ইলিশ মাছ পান্তা ভাত এগুলো না খাইলে যদি পয়লা বৈশাখ পালন হয় তাহলে আমি এটার পক্ষে আছি, আমি এটার মধ্যে আছি, ঠিক আছে? তো এই কথাটাই যে ইলিশ আর পান্তা ভাত এগুলো মনে করেন না কিনা যদি পয়লা বৈশাখ পালন হয় তো করেন, সমস্যা নাই। আর পয়লা বৈশাখ পালন করতে বাধ্যতামূলক না ভাই। পয়লা বৈশাখ আইছে আমরা খুশি, শেষ, সমস্যা নাই। নতুন বছরের প্রথম দিন এই আর কিছু না, এর থেকে আর বেশি কিছু না যে অমুকটা মানে পান্তা ভাত ইলিশ মাছ খাইতে হইব এর পরে পালন হইব, এরকম কোনো কিছু না।